বক্সনগর ব্লক অন্তর্গত রহিমপুর একটি সীমান্ত এলাকা। এখানে ভারত বাংলাদেশ 0 পয়েন্ট সীমান্ত এলাকায় রয়েছে কাঁটাতারের বেড়া। কাঁটাতারের বেড়ায় গেট প্রাঙ্গণে সর্বদা থাকে বিএসএফ এর কড়া ডিউটি। ভারত ভূখণ্ডের এপার ওপার রয়েছে বহু ভারতীয় নাগরিকের বসবাস। নির্দিষ্ট সময়ে করতে হয় আসা যাওয়া। অধিকাংশ সময় বিএসএফ ও গ্রামবাসীর মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে ঝগড়া বিবাদ লক্ষ্য করা যায়। আবার মীমাংসার মাধ্যমে সমস্যার সমাধানও হয়। এমনই এক সীমান্ত বিএসএফ এর ধারা তাণ্ডবের ঘটনা ঘটে রবিবার রাত আনুমানিক 9 ঘটিকায় রহিমপুর বাজার সংলগ্ন এলাকায়। রহিমপুরে নেশায় আসক্ত 2 বিএসএফ এর সন্ত্রাস। ঘটনার বিবরণে জানা যায়, রহিমপুরে ছিল ইসলাম ধর্মাবলম্বীদের ওয়াজ মেহফিল। এই মেহফিলে রহিমপুর এলাকার মহিলা পুরুষ সকলেই আসা যাওয়া করছে। এমন অবস্থায় আশাপাড়ের বিউপির রহিমপুর বাজার সংলগ্ন 165 ও 166 নম্বর গেটের মাঝামাঝি স্থানে 49 নং ব্যাটালিয়নের কর্তব্যরত 2 জন বিএসএফ নেশায় আসক্ত হয়ে বাজার এবং মূল রাস্তায় প্রচণ্ডভাবে তাণ্ডব চালায়। অনেকে এই ঘটনাকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে আখ্যা দিয়েছে। প্রথমে নেশায় আসক্ত 2 সীমান্তরক্ষী বাহিনী বাজারের সন্নিকটে থাকা প্রায় 60টি মোটর বাইক ভেঙে চুরমার করে দেয় এবং একটি দোকানে প্রচণ্ডভাবে হামলা চালায় এবং দোকানও ভেঙে ফেলে। তাছাড়া দোকানের মালিক পরিতোষ সূত্রধরকে প্রচণ্ডভাবে মারধর করে। তারপর ঘটনাস্থলের কাছাকাছি ধনমিয়ার বাড়িতে ঢুকে ধনমিয়াকে লাঠি দিয়ে প্রচণ্ডভাবে আঘাত করলে লাঠির আঘাতে প্রতিহত করতে ধনিয়ার কন্যা নাসিমা আক্তার গেলে নাসিমাকে প্রচণ্ডভাবে মারধর করে এবং তার হাত ভেঙে দেয়। বিএসএফ জওয়ান এত কিছু করার পরও ক্ষান্ত হয়নি। সর্বশেষে সফিউল ইসলামের একমাত্র পুত্র ইমান হোসেনকে রাস্তায় পেয়ে রাবার বুলেট দিয়ে গুলি চালায়। ইমান হোসেন সঙ্গে সঙ্গে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এলাকার শত শত মানুষ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং রক্তাক্ত অবস্থায় ইমনকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। ইমান এবং নাসিমাকে প্রাথমিক চিকিৎসা করে আগরতলা হাঁপানি হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে এবং বক্সনগর সামাজিক স্বাস্থ্যবৃন্দ এগিয়ে আহত সকলের অবস্থা দেখে প্রাথমিকভাবে ঘটনার তদন্ত শুরু করেন। পুলিশ বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে সকলেই বিচার পাবেন। তাতে সন্তুষ্ট নয় এলাকাবাসী। রহিমপুর থেকে কয়েক শতাধিক যুবক এবং এলাকাবাসী মিলে কলমচৌড়া থানার সামনে এসে স্লোগান ও বিক্ষোভ দেখায়। তাদের দাবি অতি সত্বর নেশাগ্রস্ত 2 বিএসএফ জওয়ানকে আটক করে থানা নিয়ে আসতে হবে। যতক্ষণ তাদের থানায় নিয়ে আসা না হবে ততক্ষণ তারা এই ধরনায় বসে থাকবেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে ওসি নারগোপাল দেব আশাবাড়ি বিউপিতে যান এবং 2 জওয়ান ও কোম্পানি কমান্ডার ও পোস্ট কমান্ডারের বিরুদ্ধে থানা এলাকাবাসীর পক্ষ থেকে মামলা করা হয়। এলাকাবাসীর অভিযোগ, বর্তমান আশাবাড়ি কাঠামুড়া বক্সনগর বিউপির কর্তব্যরত বিএসএফ বিভিন্নভাবে বিনা কারণে মানুষকে বিভিন্ন সময় হয়রানি করে চলেছে। এই ধরনের হয়রানি বন্ধ না হলে আগামী দিনে রাস্তায় নেমে আন্দোলন করবে বলে পুলিশের কাছে জানান। এখন দেখার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে পুলিশের রাষ্ট্রীয় সন্ত্রাস এবং মানুষের হয়রানির শিকার কতটুকু বন্ধ করতে পারেন। বর্তমানে সবাই মোটামুটি শান্ত হয়েছেন। আর আমি ইনজুর এসে আরো ইনজুর পেয়েছি, তাদেরকে পাঠিয়ে দিয়েছি। আর আমরা এখানে ইনকোয়ারি করে দেখছি যে 2 জন যে ছিল তাদের আইডেন্টিফিকেশনের জন্য আমরা এখন যাব। স্যার, অ্যাকচুয়াল যে ঘটনাটা হয়েছে, কি ঘটনাটা আমরা সত্য ঘটনাটা কি? আমি এসে যা শুনলাম যে 2 জন বিএসএফ পার্সোনাল এসে এখানে বাইক ভাঙচুর করেছে, মানুষকে মারধর করেছে, গুলিও করেছে। একজন ইনজুর আছে, তো হাসপাতালে পাঠানো অলরেডি। আর ফার্দার যারা ইনজুর আছে তাদের আমি নামটা নোট করে নিয়েছি। আর বাইকগুলো 7টা টিল নাও 7টা বাইকের ক্ষতিগ্রস্ত হয়েছে, এই রিপোর্টটা পেয়েছি। আপনি কি কতজন আহত হয়েছে? আহত এখানে 5 জনের মতো। 3 জন না, 2 জন সিরিয়াস আর 5-6 জনের মতো হবে। সবাই অল্প বিস্তর আহত হয়েছে। অনেকে তো আহত হয়েছে পালিয়ে গেছে। এখন আমি এক্সাক্ট নাম্বার বলতে পারছি না। আপনি বিএসএফ সাথে কথা হয়েছে এই ব্যাপার নিয়ে? না, আমি তো এসে তাদের ইনজুরদের সাথে কথা বলেছি, যারা বাইক ভাঙা হয়েছে তাদের সাথে কথা বলেছি। বিএসএফ এর সাথে কথা হয়নি। এখন আমি যাবো সেখানে কোম্পানি কমান্ডারের সাথে গিয়ে কথা। কোন ক্যাম্পের জওয়ানরা এখানে এমন ঘটনা ঘটেছে?
এখানে তো আমি ঠিক মতো বলতে পারছি না, বাট আন্ডার রহিমপুর হেডকোয়ার্টার তাদের আশাবাড়ি ক্যাম্পের উপর। স্যার এর মধ্যে একজনের উপরে গুলিবিদ্ধ হয়েছে, ওর নাম কি? ওর নাম হচ্ছে ইমান হোসেন। ধন্যবাদ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।